নারী যদি তোমার মা হয় তাহলে তার পায়ের নিচে তোমার বেহেশত রয়েছে। নারী তোমার মা হইলে এটা, আর যদি নারী তোমার কন্যা হয় তাহলে এক কন্যা হোক দুই কন্যা হোক, এদেরকে উত্তম রূপে লালন পালন করে যদি তুমি উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করতে পারো, তো নবীজি বলেন তার সাথে আর আমার জান্নাত একেবারে নিকটবর্তী জান্নাত হবে। নারী যদি তোমার বোন হয় তাহলে এটা তোমার সম্মানের কারণ হবে। নারী যদি তোমার স্ত্রী হয় তাহলে এটাও তোমার সম্মানের কারণ। এই বিষয়গুলো ইসলামে মর্যাদা দিয়েছে নারীর। ইসলামে নারীর মর্যাদা এত বেশি দিয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। সূরাতুর রিজাল, পুরুষদের সূরা নামে কোনো সূরা নাই, কিন্তু সূরাতুন নিসা, মহিলাদের সূরা নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সন্তান মানুষকে দান করেন, কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান দান করেন, কিন্তু এই সন্তান দেওয়ার বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আগে কন্যা সন্তানের আলোচনা করেছেন, এরপরে পুত্র সন্তানের আলোচনা করেছেন, কিন্তু ঘুরিয়ে আগে পুত্রের আলোচনা পরে কন্যা সন্তানের আলোচনা আল্লাহ তাআলা করতে পারতেন, কিন্তু এটা করেন নাই। আগে কন্যার আলোচনা করে এরপরে পুত্রের আলোচনা করেছেন। নারীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। নারী যদি তোমার স্ত্রী হয় তো আল্লাহ রব্বুল আলামিন তার স্বামী ব্যাপারে স্বামীকে সুপারিশ করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করবে। কন্যা হলে উত্তম রূপে লালন পালন করবে, তাকে উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করবে। নবীজি দুইটা আঙ্গুল এরকম মিলিত করে বলেছেন, তাহলে সে আর আমি এরকম নিকটবর্তী জান্নাতে থাকবে। নারীর মর্যাদা ইসলামে এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, নারী যদি জন্মগ্রহণ করার পরে বিবাহ দেওয়ার পূর্বে যদি কোনো নারী ইন্তেকাল করে, স্বাভাবিকভাবেই মারা গেছে, অসুস্থতা হোক বা যে কোনো কারণে, তাহলে তাকে দুনিয়াতে তো কোনো ব্যক্তি শহীদ বলবে না, কিন্তু কিয়ামতের ময়দানে সে শহীদদের কাতারে দাঁড়াবে। তাকে কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। এই নারীটা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পরে সে যদি ইবাদত বন্দিগি করে, যে সমস্ত ইবাদত বন্দিগি করবে প্রত্যেক ইবাদতের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন 21 গুণ বৃদ্ধি করে দিবেন। এরপরে স্বামীর সংসার করতে করতে একটা সময় যখন আল্লাহ রব্বুল আলামিন এই নারীকে মা হওয়ার সৌভাগ্য দান করবেন, যেই দিন তার গর্ভে সন্তান প্রথম আসবে ওই দিন মাও টের পায় না। মা তো টের পায় 15-20 দিন, 1 মাস 1.5 মাস যাওয়ার পরে, কিন্তু যেই দিন আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানের অস্তিত্ব দান করেন প্রথম, ওই দিন এই মায়ের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই মা যখন গর্ভে সন্তান ধারণ করে আস্তে আস্তে সন্তান গর্ভের মধ্যে বড় হইতে থাকে, তো তার কষ্টের তীব্রতা, সাংসারিক কাজ বা পূর্বের যদি ছেলে মেয়ে থাকে অথবা বিভিন্ন কারণে বা সন্তান পেটের মধ্যে ধারণের কারণে, শারীরিক দুর্বলতার কারণে, কষ্টের তীব্রতার কারণে মাঝে মধ্যে জবান দিয়া উহ আহ ইস এই ধরনের ব্যথামূলক শব্দ বের হয়। তো আল্লাহ তাআলা এক ফেরেশতাকে ঘোষণা করে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দি বড় দায়িত্ব পালন করছে, আমার এক বান্দা অথবা বান্দিকে দুনিয়াতে নিয়ে আসার জন্য বড় দায়িত্ব পালন করছে। তার কষ্টের তীব্রতায় ব্যথামূলক শব্দগুলো তার জবান দিয়ে বের হচ্ছে, কিন্তু তোমরা তার এই ব্যথামূলক শব্দগুলো তার আমল নামায় না লেখে প্রত্যেকটা ব্যথামূলক শব্দ এই নারীর জবান দিয়ে যা যা বের হবে প্রত্যেকটার বিনিময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখে দাও। এই মা যখন আস্তে আস্তে সন্তান প্রসবের নিকটবর্তী হয়, আপনারা যারা বাবা হয়েছেন যদি প্রসবের সময় নিকটে থাকেন তাহলে বুঝবেন
হালতটা কি হয়? প্রথমে 1-2 ঘন্টা পর পর একটু ব্যথা হয়, এরপরে আধা ঘন্টা, এরপরে 20 মিনিট, এরপরে 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম 1 মিনিট পর পর তীব্র ব্যথা হয়। এই ব্যথার বর্ণনা এরকম দেওয়া হয়েছে, এই যে ব্যথাটা হয়, এই ব্যথাটা যদি কোনো পাহাড়ে দিয়ে দেওয়া হয়তো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এত তীব্র ব্যথা হয়। এই ব্যথার বিনিময়ে হাদিসে আসছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যথার বিনিময়ে, পুরা সন্তান হওয়ার ক্ষেত্রে যতগুলি ব্যথা হয় এরকম না, একটু পর পর যে তীব্র ব্যথা হয়, এরকম প্রত্যেকটা ব্যথার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এক একজন আরবীয় গোলাম আজাদ করার সওয়াব ওই মাকে দান করেন। এত বড় ফজিলত রয়েছে। এরপরে যদি সন্তান প্রসব করতে যে কোনো মা ইন্তেকাল করে, তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আর যদি জীবিত থাকে তাহলে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে বিজয় লাভ করলে যেই সওয়াব আসে, গাজীদের যেই সওয়াব আছে, এই সওয়াব এই মাকে দেওয়া হয়। আরেকজন ফেরেশতা এসে এরপরে এই মহিলাকে মা ডাকতে শুরু করে দেয়। মা ডেকে ডেকে এই কথা বলে, ও মা, তোমাকে আজকে এরকম ভাবে নিষ্পাপ করে দেওয়া হলো যেরকম তুমি নিষ্পাপ সন্তান পৃথিবীতে নিয়ে এসেছো। আল্লাহ রব্বুল আলামিন এই নারীর মর্যাদা এরকম করে দিয়েছেন। এরপরে এই সন্তানকে সে লালন পালন করতে থাকে, আস্তে আস্তে এই সন্তানটা বড় হইতে থাকে। বড় হইতে হইতে অবস্থা যখন কোনো মা, কোনো বাবা যদি এই সন্তানের জবান দিয়া প্রথম কথাটা আল্লাহ বের করার চেষ্টা করে, তাহলে যেই দিন এই সন্তানের জবান দিয়ে আল্লাহ শব্দটা বের হয়ে যাবে, ওই দিন তার প্রথম কথাটা যদি আল্লাহ বের হয়, তাহলে এই পিতামাতার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এটা কঠিন কোনো কাজ না, চেষ্টা করলেই হয়। সন্তানকে কোলে নিবেন তো আল্লাহ তাআলার নাম নিবেন, সন্তানকে খাওয়াবেন আল্লাহ তাআলার নাম নিবেন, সন্তানকে ঘুম পাড়াবেন আল্লাহ তাআলার নাম নিবেন, সন্তানকে গোসল করাবেন আল্লাহ তাআলার নাম নিবেন, তেল লোশন মালিশ করে দিবেন আল্লাহ তাআলার নাম নিবেন। এরকম সন্তানের প্রত্যেকটা কাজের সাথে সাথে যখন আল্লাহ আল্লাহ শব্দ আপনি উচ্চারণ করতে থাকবেন, একটা পর্যায়ে এরকম হবে যেই দিন আল্লাহ তাআলা তাকে কথা বলার যোগ্যতা দান করবেন, ওই দিন তার জবান দিয়া আল্লাহ শব্দটা বের হয়ে যাবে। এর দ্বারা পিতামাতার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। নেয়ামতের শুকরিয়া স্বরূপ আমি বলি, আমি এই হাদিসের উপর বা এই বিষয়ের উপর আমল করার জন্য আমার মেয়ে সন্তানের ক্ষেত্রে আমি এটা ট্রাই করেছিলাম। মাত্র 2 মাস 22 দিনে আল্লাহ শব্দ উচ্চারণ করেছে। নেয়ামতের শুকরিয়া স্বরূপ বললাম, এটা সম্ভব। আল্লাহ শব্দ বের করা 2 মাসে 3 মাসে আল্লাহ শব্দ জবান দিয়ে বের হয়। অনেক কথা বলার চেষ্টা করে, বের হবে। আপনিও চেষ্টা করেন, আপনার সন্তান, আপনার নাতি যারা আসবে প্রত্যেকেরই এই উদ্বুদ্ধটা করে দেন। এর দ্বারা কত বড় ফজিলত যে পিতামাতার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, এই বড় হওয়ার ক্ষেত্রে যদি এই সন্তানকে, মেয়ে হোক ছেলে হোক, আপনি একে মাদ্রাসায় বা কোরআন শিক্ষার জন্য আপনি কোনো উস্তাদজির কাছে দিলেন, যেই দিন এই ছেলেটা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত সম্পূর্ণটা খতম করবে দেখে দেখে নাজেরা, ওই দিনও পিতামাতার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়, মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আর যদি হাফেজে কোরআন হতে পারে, তাহলে হাফেজে কোরআন, আমলদারি হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন এইরকম জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই ফজিলত রয়েছে। মা বোনেরা ঘরের মধ্যে হাজারো কাজ করে, এক পাক গড়েই তো কত কাজ করে, থালা বাসন ধৌত করে, এরপরে কুটাকাটি করে, তরি তরকারি, এরপরে রান্না বান্না সহ হাজারো কাজ পাক করে, ঘর ঝাড়ু দেয়, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বিছানাগুলি গুছায় রাখে, আলনার মধ্যে কাপড়গুলো গুছায় রাখে, এরপরে ওয়ার্ডরোবের মধ্যে কাপড়গুলো গুছায় রাখে। ঘরের মধ্যে হাজারো কাজ করে। কেন করে? যে নোংরা ময়লা হয়ে যাবে, মানুষ এগুলো দেখলে মন্দ বলবে, এই কারণে করে। মা বোনরা যদি একটু জানতো, শুধুমাত্র নিয়তটা পরিবর্তন করে যদি এই কাজটা করতো, তাহলে ফজিলত কত হইতো।
যে কোনো মা বোন যদি এই নিয়তে যে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, নবীজিও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, এই কারণে প্রত্যেকটা কাজ যদি এই নিয়তে করে, তাহলে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে প্রতিবার জমিনে ঝাড়ু দেওয়া, এরপরে জমিন থেকে উঠানো, এরকম প্রত্যেকবার একটা ঘর ঝাড়ু দিতে আপনি চিন্তা করে দেখেন কতবার জমিন থেকে ঝাড়ু উঠাইতে হয় আর কতবার জমিনে ঝাড়ু মারতে হয়। এরপরে তরি তরকারি কোটার ক্ষেত্রে, এরপরে ঘরগুলো গুছিয়ে রাখার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা এই নারীর জন্য একটা গুনাহ মাফ করে দেন, একটা সওয়াব দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন এক স্তর মর্যাদা ওই নারীর বৃদ্ধি করে দেন। বিবাহর পরে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় না এরকম নারীর সংখ্যা পাওয়া যাবে না। প্রত্যেক নারী তার বাপের বাড়িতে যায়। মাসআলা হলো, বিষয় হলো, যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি সাপেক্ষে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে সে যত কদমে বাপের বাড়িতে যাবে প্রত্যেক কদমে 100 করে নেকি দেওয়া হয়, 100 করে গুনাহ মাফ করে দেওয়া হয়, 100 করে মর্যাদা বুলন্দ করে দেওয়া হয়। কত বড় ফজিলতের বিষয়! কিন্তু আমাদের মা বোনরা তো এগুলো জানেই না। আর যদি নিয়ত করে যায় আমি বেড়াইতে যাব, এই নিয়ত না করে যদি অনেক দিন ধরে মা বাবার চেহারাটা দেখি না, একটু দেখব, এই নিয়তে যায়, মা বাবার দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামে কবুল হজ, কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। এত ফজিলত রয়েছে। ইসলামে নারীর মর্যাদা অনেক বেশি দান করেছেন, অন্য কোন ধর্মে এত মর্যাদা নাই।